বিএনপি অথবা জামায়াত যে কারোর সাথে আমাদের জোট হতে পারে। তা আমাদের যেই আবেদন ফর্মটা রয়েছে সেটার আমরা মূল্য রেখেছি 10,000 টাকা। আপাতত আমাদের জাতীয় নাগরিক পার্টির ইচ্ছা এবং আমাদের যে পার্টির সিদ্ধান্ত, এটা আহ্বায়ক মহোদয় পরিষ্কার করেছেন আমাদের পার্টির পক্ষ থেকে যে আমরা 300 আসনে আমাদের প্রার্থী দিব এবং এককভাবে ইলেকশন করব। বিএনপি এবং জামায়াত ইসলাম যদি সংস্কার প্রক্রিয়াগুলো একটি জায়গাতে আসে এবং তারা যদি সংস্কারের ভবিষ্যতে বাস্তবায়ন করবে এর মর্মে প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারোর সাথে আমাদের জোট হতে পারে। কিন্তু আমাদের এই যে প্রাথমিক যে শর্তটা রয়েছে বিচার সংস্কার, এই বিষয়ে আমরা যদি সমাধান না হয় তাহলে কারোর সাথে কোনো জোটে যাব না। আর 2024-এর পরে এর পূর্বে যে ধরনের হলো 4 দলীয় জোট, মহাজোট, এটা এবার হলো কাজ করবে না। আপনারা জানেন প্রত্যেকটা পার্টি তার নিজস্ব প্রতীকে হলো নির্বাচন করতে হবে। তো সেই জন্য হলো প্রতীক বিক্রির দিন শেষ। আবু সাঈদের বাংলাদেশে আর কারো আসলে প্রতীক বিক্রি করার সুযোগ নেই। আগামীতে যে জাতীয় ইলেকশন রয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই উপলক্ষে আমরা আমাদের মনোনয়ন আবেদন ফর্মের কার্যক্রম আজকে থেকে উদ্বোধন করলাম। তা আমাদের যেই আবেদন ফর্মটা রয়েছে সেটার আমরা মূল্য রেখেছি 10,000 টাকা। সর্বনিম্ন 10,000 টাকা। কেউ যদি বাড়িয়ে দিতে চায় তাহলে উনি বাড়িয়ে দিতে পারবেন। তবে জুলাই আহত এবং যারা শ্রমিক, কৃষক, কুলি মজুর রয়েছেন, আমরা তাদেরকেও সংসদের এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে চাই। সেই ক্ষেত্রে তাদের জন্য আমরা ফর্ম, যেটা আবেদন ফর্ম, এটা নটটা একদম ফাইনাল নমিনেশন ফর্ম, সেটার ফি রেখেছি আমরা 2,000 টাকা। যারা স্বচ্ছ এবং সমাজের আলেম সমাজ, সমাজের নারী সমাজ এবং সমাজের শ্রদ্ধেয় যারা ব্যক্তিবর্গ রয়েছেন, যারা কমিউনিটি লিডার রয়েছেন, আমরা তাদেরকে সংসদে নিয়ে যেতে চাই। যারা আইন প্রণেতা রয়েছেন, বিজ্ঞ আইনজীবী রয়েছেন, আমরা তাদেরকে নিয়ে যেতে চাই। যারা ডক্টরস আছেন, যারা ইঞ্জিনিয়ার্স আছেন, সমাজের প্রান্তিক লেভেলের যারা শিক্ষক আছেন এবং সমাজের গণ্যমান্য যারা ব্যক্তি রয়েছেন, যারা একদম মানুষের প্রান্তিক লেভেলে যাদের যোগাযোগ রয়েছে। অর্থাৎ কিছু মানুষ রয়েছেন, আমরা যেটা দেখি পার্লামেন্টে, তারা শুধু দলের প্রতিনিধি করে। আমাদের আজকের যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি যে আমরা কোনো দলের প্রতিনিধিকে মনোনয়ন দিতে চাই না, আমরা জনগণের প্রতিনিধিকে মনোনয়ন দিতে চাই এবং জনগণের মনোনয়ন দিয়ে জনগণের ভোটে আমরা তাদেরকে পার্লামেন্টে পাঠাতে চাই। এটাই হলো আমাদের জাতীয় নাগরিক পার্টির উদ্দেশ্য, এই প্রসেস শুরু করার। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।